আমাদের নুরুজ্জামান হীরা ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর এ পর্যায়ে আমাদের চলচ্চিত্র সাংবাদিকতায় যার অসাধারণ বিচরণ রয়েছে এবং এই চলচ্চিত্র অঙ্গনে অনেক চলচ্চিত্র বিনির্মাণে যিনি তার সাংবাদিকতার মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের সেই রেজা ভাইকে আমি কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সম্মানিত অতিথিবৃন্দ, আমি দৈনিক স্বদেশ বিচিত্রার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থেকে এবং কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। আর আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। একই সাথে দৈনিক স্বদেশ বিচিত্রার আমার ভাই, অনেক প্রিয় ভাই, সেই ছাত্র জীবন থেকে আমাদের সম্পর্ক। আর মঞ্চে উপস্থিত আছেন আমার সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইমসের জালাল ভাই, আমি ডেইলি প্রেজেন্ট টাইমসের চিফ রিপোর্টার। তো উপস্থাপককে ধন্যবাদ জানাই এই জন্য, কারণ আমি বিনোদন সাংবাদিকতা ছেড়েছি 1 যুগ হয়ে গেছে। অনেক সময় অতিবাহিত করেছি ওই সেক্টরে। তো কতটুকু অবদান রেখেছি জানি না, তবে সাংবাদিকতাই পেশা, নেশা। সেই ছাত্র জীবন থেকে সাংবাদিকতা শুরু করেছি। আমি এখানে আরেকজনকে আপনাদের সামনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেখানে যে আমি সাংবাদিকদের রুটি রুজি এবং অধিকার আন্দোলনের সাথে জড়িত। সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নেতা হয়েছি বেশ কয়েকবার। মঞ্চ উপবিষ্ট আরেক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং আগামীতে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই জাহাঙ্গীর প্রধান ভাই উপস্থিত আছেন। আসলে পত্রিকাগুলোর প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে আমরা যে আয়োজন করে থাকি এবং আমরা যারা এখানে অংশগ্রহণ করি, প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমরা অনেক কথা বলি, অনেক প্রতিশ্রুতি দিই, স্বপ্ন দেখি। কিন্তু এই ঢাকা শহর থেকে প্রায় 500 দৈনিক পত্রিকা বের হয়, বাংলা এবং ইংরেজি সহ। হাতে গোনা 5 থেকে 6টি পত্রিকা বাদে বাকি সবগুলো পত্রিকা সাংবাদিকদের রুটি রুজির জন্য কতটা ভূমিকা রাখতে পারে আমি ঠিক জানি না। যদিও আমি সাংবাদিক ইউনিয়ন করি, জানি, অনেক খবর জানি, অনেকের হারিয়ে খবর জানি। সাংবাদিকরা রিক্সা ভাড়া পায় না, কিন্তু সম্পাদক ফ্ল্যাটে থাকে, গাড়িতে চড়েন, বিলাসবহুল জীবনযাপন করেন। 90% পত্রিকার সম্পাদক প্রকাশক কিন্তু স্বচ্ছ, কিন্তু সাংবাদিকরা পায়ের জন্য পায়। তো আমি আশা করব স্বদেশ বিচিত্রা সেই পর্যায়ে পৌঁছাক, তিনি যাতে তার স্টাফদের এবং সাংবাদিকদের এবং সারা দেশে যে প্রতিনিধিরা কাজ করে তাদেরকে যোগ্য সম্মান দিতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আজকে আমাদের স্বদেশ বিচিত্রার অষ্টম বর্ষ পূর্তি এবং নবম বর্ষে পদার্পণ উৎসব আলোচনা সভায় আমাদের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, আমরা দেখতে পাচ্ছি এটিএন বাংলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকেও করতালি দিয়ে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটিএন বাংলা এই পরিবার সবসময় আমাদের পাশে ছিল, আজও আছে, আমরা বিশ্বাস করি আগামী দিনেও থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আরেকজন বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা আবু হুসাইন সাহেবকে আমি দেখতে পাচ্ছি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতাকে আমরা করতালি দিয়ে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা